তুমি কি তোমার ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে চাও? তোমার অনেকগুলো পেজ আছে, ঠিক আছে? তো তার মধ্যে তোমার অসুবিধা হচ্ছে যে এই পেজটা আমি ডিলিট করতে পারছি না, অপশনে পাচ্ছি না, ঠিক আছে? 2024 অনেক আপডেট হয়ে গেছে। তো তোমরা কিভাবে তোমার ফেসবুক পেজকে ডিলিট করবে? তো হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি শোভন, আপনারা দেখছেন এসএনটিস বাংলা। তো বেশি দেরি না করে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি এই ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু পেজটা ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো এটা আমার প্রোফাইল। তো প্রোফাইলটা এটা থেকে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট হয়, কিংবা এটা থেকে কিন্তু ফেসবুক পেজ ডিলিট করতে হয়, ঠিক আছে? তো তোমাকে এখানে 3 লাইন দেখতে পাচ্ছ একটা, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করো। তো করার পর এখানে দেখতে পারবে পেজ বলে অপশন আছে, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করতে হবে পেজ এসে। তো এখানে পেজ তোমার শো করবে, তুমি যে পেজটা তুমি ডিলিট করতে চাও পার্মানেন্টলি, তো সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো আমি সিলেক্ট করেছি এসএন পালটাকে আমি ডিলিট করতে চাই পার্মানেন্টলি। তো এখানে সিলেক্ট করলাম, করার পর সুইচ করে নাও। তো সুইচ করে নেওয়ার পর অটোমেটিক তোমার ফেসবুক পেজে চলে যাবে, ঠিক আছে? তো চলে আসার পর এরকম একটা অপশন দেখাবে, ঠিক আছে? তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম। তো প্রোফাইলে চলে আসার পর আমি এই পেজটা আমি ডিলিট করতে চাই, ঠিক আছে? তো এখানে ব্যাক করলাম, করার পর 3 লাইন দেখতে পাচ্ছ সেম টু সেম। তো এখানে চলে আসবে, আসার পর এখানে সেটিং বলে একটা অপশন তুমি দেখতে পারবে, ঠিক আছে? তো এই অপশনে তোমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর অটোমেটিক একটা পেজ চলে আসলো, ঠিক আছে? তো এই পেজের মধ্যে অনেকগুলো অপশন আছে, এখানে নোটিফিকেশন, তারপরে যে মিডিয়া আওয়ার, ফেসবুক রিলস বা অনেক কিছু আছে, অ্যাক্সেস, ঠিক আছে? তো তার মধ্যে ইম্পর্টেন্ট যে কিভাবে আমরা ফেসবুক পেজকে ডিলিট করব সেই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তারপরে এখানে তুমি একটা দেখতে পারবে সেটিং অপশন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তুমি এখান থেকেই তোমার ফেসবুক পেজকে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করব, করার পর এখানে সেম টু সেম লেখা আছে যে এখানে টেম্পোরারি এবং পার্মানেন্ট ডিলিটের অপশন আছে, ঠিক আছে? তো এখানে তোমাকে ক্লিক করতে হবে, করার পর দুটি অপশন আসবে, ঠিক আছে? তো একটা হলো টেম্পোরারি, আর একটা আছে পার্মানেন্ট ডিলিট। যেহেতু আমি পার্মানেন্ট ডিলিট করব, তার জন্য তোমাকে 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? চিরদিনের জন্য আমি ডিলিট করতে চাই। তো এটা সিলেক্ট করার পর এখানে করতে হবে কন্টিনিউ। তো করার পর এখানে করতে হবে আবার সেম টু সেম একই কাজ, কন্টিনিউ, ঠিক আছে? তো কন্টিনিউ করে দাও, করার পর এখানে ইনস্টল করো, করার পর এখানে আবার আছে কন্টিনিউ। তো এখানে তোমাকে কন্টিনিউ করতে হবে। করার পর তোমার যে ফেসবুক পেজের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে? তো সেটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে, কারণ ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট হয়, তার কিন্তু পাসওয়ার্ড হয় না। তো পাসওয়ার্ডটা তোমার ফেসবুক প্রোফাইলে কিন্তু পাসওয়ার্ডটা হয়। তো ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি করে দিতে হবে এখানে কন্টিনিউ। তো এখানে আরও অপশন আসলো, এখানেও আবার কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো এখানেও কন্টিনিউ করে দিতে হবে। এখানে যে ডিলিট রিসেন্ট পেজ অ্যান্ড ইনফরমেশন, ঠিক আছে? তো এখানে এখানে আবার অপশন আছে ডিলিট পেজ। তো এখানে সিম্পলি ডিলিট করে দাও। তো এইভাবে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবে এই রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে?